سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد نبينا شفيعنا مولانا দয়াল নবীর আগমনে জগৎ হইল উজালা দয়াল নবীর আগমনে জগৎ হইল উজালা মদনটি জঙ্গ হে ওহে আশিক নিরালা মদনটি যাপ সবাই ওহে আশিক নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা কুনতু নাবিয়্যু বাইনা আদামি মায়তিন আমি ওই সময় নবী ছিলাম আল্লাহ পাক যখন আদম ও সাইফুল্লাহকে তৈরি করার উদ্দেশ্যে মাটি এবং পানি একত্রিত করে নাই তখন আমি নবী ছিলাম। তাই আল্লাহ পাক তার নবীকে সৃষ্টির পূর্বে এবং সৃষ্টির শেষে কিয়ামত পর্যন্ত তাকে নবী হিসেবে রাখছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী আমাদের মতন মানুষ হতে পারে না, নবী হলো ব্যতিক্রম মানুষ। তিনি সৃষ্টির পূর্বে নবী, 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর কেরামের নবী, 63 বছর জিন্দেগির নবী, এবং এইটা বর্তমান বেলায়েতের যুগ। কিয়ামত পর্যন্ত নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কিয়ামত পর্যন্ত কোনো নবী বা রাসূল এই দুনিয়াতে আসবে না। আর যদি কেউ বিশ্বাস করে সে কাফের। সে যদি কেউ বিশ্বাস করে নবীর পরে এই দুনিয়াতে নবী আসবে, এইটুকু মুখে যদি অন্তরে বিশ্বাস করে, ওই ব্যক্তি মুসলমান না, ওই ব্যক্তি কাফের। যেমন গোলাম আহমদ কাদিয়ানি, ও কাফের। শুধু তাই নয়, গোলাম আহমদ কাদিয়ানির সাপোর্ট যে ব্যক্তি করবে ওই ব্যক্তি কাফের। যেমন কারবালার ময়দানে যুদ্ধ হয়েছে 2টা গোত্র, 2টা মুসলমানের দাবিদার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমানের দাবিদার ছিল, এজিদ মুসলমানের দাবিদার ছিল, কিন্তু সংখ্যা বেশি ছিল এজিদ। কথা ঠিক কিনা? 22,000 আর 72 জন। কিন্তু এখন 2 জন মুসলমান দাবিদার, কিন্তু হক ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ইমাম এজিদ ছিল বাতিল। এবং ওই এজিদের পক্ষে যারা কথা বলবে তারাও এজিদের অনুসারী, তারা মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, ইসলাম বুঝতে হবে। আর মুসলমান দাবি করলে সে মুসলমান হতে পারবে না। এই জন্য মুসলমানের পক্ষে থাকতে হবে। ইমানদার দাবি করি, ইমানদার দাবি করলে ইমানদার হতে হবে না, ইমানের পক্ষে থাকতে হবে। এখন ইমানদার দাবি করি, নামাজ পড়ি না, এই ইমানদারের দাবির কোনো মূল্য আছে? ইমানদার দাবি করি, ইসলামের বেদার মতন চলি না, এই ইমানদারের কোনো দাবির কোনো মূল্য আছে? ইমানদার দাবি করি, সুদের ব্যবসা করি, এই ইমানদার দাবির কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। কারণ ইমানদার দাবি করলে ইমানদারের পক্ষে থাকতে হবে। আমি দাবি করি আহলে সুন্নাত ওয়াল জামাত, রাসূলের প্রত্যেকটা কাজের একমত স্বীকৃতি, কিন্তু এখন যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে গুণ, যে কাজ, ওটা আমার ভিতরে না থাকে, তাহলে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার বলে দাবিদার লাভ হবে? হবে না। আমি দাবি করি এই দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, ঠিক আছে, কিন্তু আল্লাহর বান্দা দাবি করতে হলে ওই ব্যক্তির আল্লাহর সাথে তার প্রেমের কালেকশন লাগাইতে হবে। আর নবীর উম্মতের দাবি করতে হলে নবীর প্রেম ভালোবাসা তার অন্তরে সেট করতে হবে। নবী প্রেম সদা পান কর সবে, মন বেদনা যাতনা জোড়াইবে, খোদা প্রাপ্তি তর তারে লাভ হবে, নবী পথ বিনে ভব সবই মিশে। নবীর প্রেমের নাম ঈমান, এবং নবীর আগমন
আর আপনার আগমন এক না, নবীর আগমন আপনার আমার আগমন এক না, নবীর জিন্দেগি আপনার আমার জিন্দেগি এক না, নবীর ভালোবাসা আপনার আমার ভালোবাসা এক না। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগতের প্রত্যেকটা কাজের সঙ্গে তার বন্ধু রাহমাতুল লিল আলামিন নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর জিন্দেগি আলাদা করেছে। সকল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলাকা খলাকতুকা ফালাক, হে নবী আমি যদি আপনাকে এই দুনিয়ার জমিনে সৃষ্টি না করতাম, तमाम সৃষ্টি জগতের মধ্যে কিছুই সৃষ্টি করতাম না। আচ্ছা, এই কথাটা তো কোরআনের আয়াত, এই কথাটা কি আপনার আমার ক্ষেত্রে বলেছে? আমার মতন ব্যক্তির সম্পর্কে বলেছে? এখন যারা বলে মোহাম্মদ ও ব্যক্তি আমি ব্যক্তি, হ্যাঁ ঠিক আছে, তা মোহাম্মদ ব্যক্তি সে ব্যতিক্রম ব্যক্তি। অর্থাৎ আল্লাহ বলছেন লাউলাকা খলাকতুকা ফালাক, হে নবী আমি যদি আপনাকে এই দুনিয়াতে সৃষ্টি না করিতাম, तमाम সৃষ্টি জগতে কিছুই সৃষ্টি করতাম না। এটা 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর কিরাম তাদের ক্ষেত্রে আল্লাহ বলে নাই। অতএব নবীর সম্মান নিয়ে যারা এই দুনিয়ার জমিনে যারা সিনেমিনে খেলতেছে এদেরকে হুঁশিয়ার হওয়া উচিত, সাবধান হওয়া উচিত। নবীর তুলনা কারোর সাথে করিও না। নবী এই দুনিয়াতে আগমন করেছে আল্লাহর আরশ সহ तमाम সৃষ্টি জগতের গাছপালা বৃক্ষলতা পর্যন্ত আল্লাহর কাছে তারা প্রশংসা করেছে, তারা কি আল্লাহর গুণগান করেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আরশ পর্যন্ত সাক্ষী দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব আমার ভাইরা